বর্ষা, আজকে আমাদের বাসায় পাঠ হবে আর কীর্তন হবে, ভগবানকে প্রদীপ দেখানোও হবে। আজকে আমাদের বাসায় অনেক অনেক মানুষ আসবে, এর জন্য আমাদের পুরো বাসা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। চলো তোমাদেরকে সব দেখাই। এই দেখো, আর এখানে আমার মা পূজার জন্য ফল বানাচ্ছে। দেখো গাইস, দুইটা বড় বড় স্পিকার আনা হয়েছে। মাইকও আছে। কি কি হবে সব তোমাদেরকে দেখাবো। কি হলো দোস্ত মা? অলিও জুড়ে বোনা। সব আছে স্পিকারের ব্যবস্থা কেলেই আমরা স্পিকারটা বজিয়ে দিলে হরি বল হরে কৃষ্ণ কৃষ্ণ প্রেয়সিনা যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ, কিন্তু শ্রীকৃষ্ণ কখনো কি সাধারণ মানুষ? সাধারণ মানুষ নয়, তিনি হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ে দধি মন্থন করতে গিয়েছেন। এগিয়ে আসুন, আরো এগিয়ে আসুন। স্তন দান করছেন, আর এদিকে চুলা কি বসাইছেন? দুধ। দুধ যখন উতলে পড়ে যাচ্ছে, গোপালকে রেখে মা যশোদা চলে গিয়েছেন এই দুধকে সুরক্ষা দেওয়ার জন্য।
তখন সেই গোপাল কি করলেন, রেগে গিয়ে বলছেন হে নারদ, তুমি জানিয়ে দাও নারদ, তুমি জানিয়ে দাও, দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দাও, আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে সেখানে আমি না এসে থাকতে পারি না, তুমি জানিয়ে দাও। এখন মা যশোদা হচ্ছে, যদি উনি দধি মন্থন করছেন কিন্তু কৃষ্ণের গুণকীর্তন করছেন কিনা, করছেন কিনা বাবা, তাহলে কৃষ্ণ না এসে থাকতে পারবেন? ভগবান বলছে, লক্ষ্য করুন, আমাদের আয়ু 100 বছর, কিন্তু ব্রহ্মার আয়ু 100 বছর। একদিন হবে, আমাদের হবে মাত্র 860 কোটি বছর, আর আমরা মাত্র কত বছর? 100 বছর, ঠিক কিনা? এর মাঝে 50-60 বছর হয়, ঠিক কিনা বাবা? তো দেখুন, এইভাবে যখন ব্রহ্মার 100 বছর পূর্ণ হবে, তখন পৃথিবী, এই পৃথিবীকে আবার সৃষ্টি করবেন। এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে প্রশ্ন আসতে পারে, কিভাবে শেষ না সমুদ্রের সাহিত্য খালি সময় পরে দাঁড়া বগা খামক এই কন্যা 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 বাইরে যাও, বাইরে যাও, বাইরে রাখার জায়গা আছে। কেন্দা বাইরে যাও। হরি বল, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, প্রভু নিত্যানন্দ। না আমাদের এখানে কীর্তন পাঠ এখানে সবকিছু শেষ হয়ে গেছে। আমি যতটুকু পেরেছি তোমাদেরকে ততটুকু দেখানোর চেষ্টা করেছি। ভালো হলে জানাবে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।